আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা, আজকে ভিডিওটি স্পেশালি তাদের জন্য যাদের রেজাল্ট ফেল হয়েছে অথবা তোমরা যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো, তোমরা এ প্লাস এর আশা করেছিলে কিন্তু তোমার এ গ্রেড এসেছে কিন্তু তুমি শিওর যে তুমি সেখানে এ প্লাস পাবে। সো আজকের ভিডিওতে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করব। অনেক শিক্ষার্থী আছে যারা প্রথমে রেজাল্ট ফেল দেখে বা মার্কস কম দেখে কিন্তু তারা হতাশ হয়ে পড়ে, কিন্তু বাস্তবে তোমাদের সামনে আরেকটা সুযোগ রয়েছে, সেটা হলো বোর্ড চেঞ্জ করা। বোর্ড চেঞ্জ করলে কি হয় বা কি করা হয়, তোমাদের খাতাকে আবার পুনরায় মূল্যায়ন করা হবে কিনা, মানে তোমাদের খাতা আবার কি পুনরায় দেখা হবে কিনা। সো এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। আচ্ছা, তোমরা যারা 2026 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য কিন্তু বোর্ড চ্যালেঞ্জের এখানে একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা কি, তোমরা যদি বোর্ড চেঞ্জ করো তাহলে তোমাদের খাতায়, অর্থাৎ তোমাদের যেই খাতায় ফেল হয়েছে বা তুমি এ প্লাস পাবে কিন্তু এসে পড়েছে এ গ্রেড, এরকম পর্যায়ে যখন তোমরা বোর্ড চেঞ্জ করবে, বোর্ড চেঞ্জ করার পর তোমাদের খাতা কিন্তু পুনরায় আবার চেক করা হবে। অর্থাৎ তুমি খাতার ভিতরে কি লিখেছো সবকিছু কিন্তু চেক করা হবে। কিন্তু বিগত বছরে 2025 সহ এর আগের বছরগুলোতে কিন্তু এটা হতো না। তখন বোর্ড চেঞ্জ করলে শুধুমাত্র নম্বরগুলো যোগ করা হতো, নম্বরগুলো যোগ করে শিক্ষকরা দেখতো যে সেখানে কোনো ভুল আছে কিনা। কিন্তু এবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব বলেছেন যে কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে তার খাতাটা পুনরায় মূল্যায়ন করা হবে, অর্থাৎ সেই শিক্ষার্থী খাতার ভিতরে কি লিখেছে সেসব কিন্তু আবার খুঁটিয়ে দেখা হবে। সো তোমরা বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করবে এবং বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে, বোর্ড চ্যালেঞ্জে কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। সো সেই সব নিয়ে কিন্তু আমি তোমাদেরকে আপডেটটা জানিয়ে দেবো। সো আমি আজকের এই ভিডিওতেই তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা দেখিয়ে দিতাম, অর্থাৎ কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়, কিন্তু দেখিয়ে দিতে পারলাম না কারণ এখনো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে সার্ভারটা আছে সেই সার্ভারটা কিন্তু এখনো ওপেন হয় নাই। তোমাদের বোর্ড চ্যালেঞ্জে কিন্তু একটা সময় দেওয়া হবে এবং সেই সময়ের ভিতরেই কিন্তু ওই সার্ভারটা চালু করা হবে এবং সেই সময়ের ভিতরে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে। সময়টা পার হয়ে গেলে কিন্তু তোমরা আর বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে এবং কিভাবে করবে সবকিছুর এ টু জেড গাইডলাইন কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বোর্ড চ্যালেঞ্জ করলে যে তোমরা শিওর পাস করবে অথবা যাদের গ্রেড কম আসছিল, অর্থাৎ যারা এ গ্রেড পেয়েছো এ গ্রেড থেকে এ প্লাস পেয়ে যাবে, সেটা কিন্তু এরকম না। তোমাদের খাতাটা কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ খাতার ভিতরে যে সকল লেখাগুলো আছে সেগুলো কিন্তু আবার নতুন করে চেক করা হবে এবং সেখানে যদি তুমি কোনো নাম্বার পাও বা শিক্ষক যদি তোমাকে কোনো নাম্বার বাড়িয়ে দেওয়ার সুযোগ পায় তাহলে তোমাকে সেখানে নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। আচ্ছা, তোমাদের খাতাটা যখন দেখা হয় সেখানে কিন্তু প্রত্যেকটাই, অর্থাৎ তোমাদের 1 নং এ নাম্বার দেওয়া হয়, তোমাদের 2 নং এ নাম্বার দেওয়া হয়, 3 নং এ নাম্বার দেওয়া হয়, এরকম করে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাদের নাম্বার দেওয়া হয়। সেখানে সেই নাম্বারটা কিন্তু আবার মূল করে খাতার প্রথম পেজে কিন্তু সেখানে শিক্ষকরা যোগ করে। সেখানে যোগ করতে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার ফেল এসে পড়বে। কিন্তু তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো, বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু সেই খাতাটা যখন আবার তারা পুনরায় চেক করবে তখন যদি দেখে যে শিক্ষকের কোনো জায়গায় নাম্বার যোগ করতে ভুল হয়েছে তখন কিন্তু তোমার পাসটা চলে আসবে। সো আমি সকল শিক্ষার্থীদেরকে রিকমেন্ড করবো যে তোমরা সবাই বোর্ড চ্যালেঞ্জটা করো। যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জটা না করো তাহলে কিন্তু তোমাদের একটা সময় আফসোস হবে, মনে হবে যে আমিও যদি বোর্ড চ্যালেঞ্জ করতাম তাহলে কিন্তু আমি পাস করতাম। সো এই কারণে বলবো বোর্ড চ্যালেঞ্জ করতে কিন্তু বেশি টাকা লাগবে না, কত টাকা লাগবে সেটাও কিন্তু শিক্ষা বোর্ড তোমাদেরকে জানিয়ে দিবে। শিক্ষা বোর্ড জানালে কিন্তু আমিও তোমাদেরকে জানিয়ে দিব। এখন তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য আমার একটি পরামর্শটি হলো, যদি তোমার মনে হয় তুমি ভালো পরীক্ষা দিয়েছো, তোমার সকল উত্তরগুলো সঠিক ছিল, তারপর তোমার ফেল চলে এসেছে, তোমার পাস চলে আসার কথা এবং অনেকে ভালো পরীক্ষা দিয়েছে, তোমার জিপিএ 5 অর্থাৎ এ প্লাস আসার কথা কিন্তু তোমার গ্রেডটা কম আসছে, তারা কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে নিবে। কারণ তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হতে পারে। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ বিগত বছরের কতগুলো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমি এখানে উপস্থাপন করলাম। দেখো এখানে কতগুলো শিক্ষার্থী কিন্তু পাস করে গেছে, এই যে দেখতে পাচ্ছ চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। দেখো এখানে কিন্তু এই সকল শিক্ষার্থীগুলো প্রথমে ফেল করেছিল, পরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে পাস করেছে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো, মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমরা কিন্তু সময় শেষ হয়ে গেলে বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবে না। তোমাদের কিন্তু বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে নিবে। সময় পার হয়ে গেলে বোর্ড চ্যালেঞ্জ করার আর কোনো সুযোগ থাকবে না, তুমি ফেলই থেকে যাবে। তোমাদের যখন বোর্ড চ্যালেঞ্জের সময়টা দেওয়া হবে এবং যখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার সার্ভারটা ওপেন করে দেওয়া হবে তখন কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিব, অর্থাৎ তোমরা কয় তারিখ থেকে কয় তারিখের ভিতরে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে, এই সকল কিন্তু এ টু জেড গাইডলাইন আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে দিয়ে আসবো। সো এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করে দেওয়া হবে। তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে রাখলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে।
এবং তোমাদের বোর্ড চেঞ্জ করার কথাটা যে বললাম, তোমাদের কিন্তু বোর্ড চেঞ্জটা সঠিক নিয়মে করতে হবে। সঠিক নিয়মে করতে না পারলে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিয়েছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।